প্রথমেই আপনাদেরকে আমাদেরই সমাজে থাকা একটি ছোট্ট ভাই, তার একটি হৃদয় বিদারক ঘটনার ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার বাড়ি। আমি টিএমসি পার্টির যারা বড় বড় নেতা আছে, আমি সবাইকে বলেছিলাম যে আমাকে একটা বাড়ি ব্যবস্থা করে দেন। তারা জানে, স্যার আমাকে সবাই কম বেশি চিনে, সোশ্যাল মিডিয়াতেও আমাকে চিনে। কিন্তু এই হচ্ছে আমার বাড়ি। আমি দেখাচ্ছি ভালো করে আমার বাড়িটা। এই হচ্ছে বাড়ি। পুরো সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে, কিন্তু আমাকে বাড়ি দেয়নি তারা। অথচ আমাদের গ্রামের যারা যারা অনেক ভালো ব্যক্তি আছে, তাদের নাম আসছে, তারা বাড়ি পাচ্ছে, কিন্তু আমরা পাওয়ার ব্যক্তি কিন্তু দিচ্ছে না। বুঝতে পারছেন তো? এটাই বাড়ি। দেখুন, এই হচ্ছে আমাদের দেশ। যারা পাওয়ার ব্যক্তি তারা পায় না, আর যারা অনেক আছে, অনেক বড় লোক, তারা কিন্তু এখন বাড়ি পাচ্ছে, ঘর পাচ্ছে, ডবল ডবল করে পাচ্ছে। বাইরে দেশ আমাদের। দেখে কি বুঝলাম যে গত 15 বছরে পশ্চিমবঙ্গের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। একটি ছোট্ট ভাই, আমাদের সহনাগরিক, সে তার পুরনো ভাঙা ছোট্ট ঘর দেখিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বাড়ে বাড়ে তার একটা পাকা ঘর হওয়ার জন্য আবেদন করেছে। পেয়েছে? পায়নি। এরকম হাজার হাজার ভিডিও আসছে, হাজার হাজার ভিডিও আপনারা দেখে থাকবেন, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে যে টাকা দেওয়া হয়, তা লুট হয়েছে। লুট করেছে শাসক দল, ক্ষমতাশালী নেতা, পঞ্চায়েত প্রধান, তার পরিবার, আত্মীয় স্বজন, প্রত্যন্ত অঞ্চলে থাকা বিধায়করা। এই ছোট্ট ভাইটি কি ঘর পাওয়ার যোগ্য ছিল না? নিশ্চয়ই ছিল। হয়তো তার কাছ থেকে অন্যান্য জায়গার মতো কাটমানি দাবি করা হয়েছে। সে হয়তো দ্বিতীয় অপরাধ, এই অপরাধে হয়তো সে ঘরটা পায়নি। আপনারা ভাবুন, চিন্তা ভাবনা করুন, কোথায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, কেন ভোট দেবেন। এরকম অসহায় নিপীড়িত মানুষ হাজার হাজার গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে। কজনের খবর আমরা পাই? কিছুই পাই না। যেটুকুনি সামনে আসে তা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেবার মতো। প্রকৃত পরিবর্তন যদি হয়, তাহলে আমরা আশা করতে পারি প্রকৃত উন্নয়ন হবে। একবার যদি উল্টে দেওয়া যায়, তাহলে সেটা পাল্টেও যেতে পারে। চেষ্টা করতে ক্ষতি কী? ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার আমরা শুধু আশায় বুক বাঁধতে পারি। এর বাইরে আমাদের আর কিছু করার ক্ষমতা নেই। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।